আসসালামু আলাইকুম। আজকের রেসিপি আকসে পিঠা। কেউ কেউ দুধ আকসে পিঠা বলে ও জানে, আবার কেউ চিতই পিঠা বলেও জানে। পিঠা বানানোর জন্য এই রকম ব্যাটার তৈরি করেছি। ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকমই রাখবে, তাহলে পিঠা এক চান্সেই ভালো হবে। ব্যাটারটি বানানোর জন্য এই চামচের 4 চামচ চালের গুঁড়া নিয়েছি, এই বাটির 1 বাটি ময়দা নিয়েছি, আর ছোট চামচের 1 চামচ নুন দিয়েছি। ব্যাটারটি গোলার জন্য ভাতের মাড় ব্যবহার করেছি, এখানে কোনো পানি ব্যবহার করিনি। ভাতের মাড়কে অনেকে ফ্যানও বলে থাকে। যাই হোক, এবার পিঠার জন্য একটা মাটির হাঁড়ি বসিয়েছি। এই হাঁড়িটা কিন্তু অনেক দিনের পুরানো হাঁড়ি, যত্ন করে তুলে রাখা হয়। এবার হাঁড়ি গরম হলে এর মধ্যে তেল লাগিয়ে 1 চামচ ব্যাটার দিয়ে ঢাকা দিলাম। পাঁচ মিনিট পর দেখব পিঠা কত সুন্দর হয়েছে, এক চান্সেই ভালো পিঠা হয়েছে। এবার আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। প্রত্যেকবার পিঠা দেবার আগে তেল ব্রাশ করব, তারপর ব্যাটার দেব। ভাতের মাড় দিয়ে ব্যাটার তৈরি করার কারণ পিঠা সফট হয়। এই কারণে যখন ভাতের মাড় দিয়ে ব্যাটার তৈরি করবে, তখন কিন্তু মাড় একটু উষুম উষুম গরম রেখে দেবে। এই পিঠাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে, কোনো রকম নিচে আটকে যায়নি, তলাটা পুড়েও যায়নি। এইভাবে একে একে সবগুলো পিঠা তৈরি করে নিলাম। পিঠা তৈরি করে ঝুড়ির মধ্যে রাখার চেষ্টা করবে। এই পিঠা গরম গরম গুড়ের সাথে খেতেও খুব ভালো লাগে। এদিকে একটা নারকেলের দুধ বার করে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে, তার সাথে খেজুরের গুড়, স্বাদ মতো চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি। পিঠাগুলি একে একে দুধের মধ্যে দিয়ে দেব। দুধের সাথে এই পিঠা খেতে খুব ভালো লাগে। পিঠার রেসিপি যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে আমার নিয়মিত ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আল্লাহ হাফেজ।